আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে এলাম প্রতিদিনের মতো নতুন আর একটি ব্লগ নিয়ে। তো 2 দিন যাবৎ ব্লগ দিই নেই এই ঠান্ডার মধ্যে। তো জ্বর ঠান্ডা অসুস্থতা লেগেই থাকে, তাই আজকে ভাবলাম একটু ভালো লাগতেছে, তাই একটু ভিডিও করি। আর এদিকে মেয়েরও পরীক্ষা চলছে প্রায় শেষের দিকে। কালকে কি পরীক্ষা? বিজ্ঞান। তুমি হয়ে যাবে অজ্ঞান। পাশের বাড়িতে কি ঝগড়া লাগছে। তো এইদিকে ছেলেটা আই 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 জিদান উঠো, বিছনার চাদরটা চেঞ্জ করব। দেখেন ঘরের কি এলোমেলো, কি নোংরা হয়ে আছে। খুবই ঘরের অবস্থা ভয়াবহ খারাপ হয়ে আছে। আর এইদিকে গ্যাসের সমস্যার কি বলবো, গ্যাস নেই, কুটে কাটে বসে আছি সব কিছু রেডি করে। তো আজকে রান্না করব ফুলকপি, টমেটো, নতুন আলু দিয়ে টাকি মাছ। তো মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে রেখে ফ্রিজে রেখে দিয়েছি নর্মালে। আর এইদিকে আমি মরিচ ভেজে রেখেছি চুলার সাইডে, মচমচা যেন থাকে। আর ধনিয়া পাতা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। তো আজকে আমি কিভাবে এই ভর্তাটা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু গ্যাস নাই, দেখি আসছে কি না। যেহেতু গ্যাস নাই তো সেই জন্য আসছে, আরেকটু আসুক। কারণ কপির তরকারি এত কম জালে রান্না করলে কপিগুলো ভেঙে যায়, সেই জন্য আরেকটু বাড়লে তখনই রান্নাটা করব। ভাত টাত সব রান্না হয়েছে, তরকারিটাই বাকি আছে। বেশি তরকারি অল্প আছে, রান্না করলে ভালো লাগে না। আর গ্যাসের সমস্যার জন্য এটা আবার নামিয়েছি। তো এটা প্যাকেট করে করে রেখেছিলাম। আর এটা লাগানোর পর ট্রাই করছি, লাগানোর পর দেখি না কারেন্টের সমস্যা হয় না, তাই এটা দিয়ে রান্নার করি। আর ভাবলাম এখন তো রাত্রেবেলায় তো গ্যাস তো আসবেই, শুধু শুধু এটা ঝামেলা করে লাভ নাই, আর একটু পরে বেড়ে যাবে। আর এখন রাত্র প্রায় বাজে 11টা বাজনের 10 মিনিট বাকি, 15 মিনিট বাকি, সরি। তো ঘরের কাজ করি, ঘরের চাদরটা চেঞ্জ করব, ময়লা হয়েছে। তো আজকে আমি একটা বাটিকের চাদর বিছাবো, নতুন যেগুলো নিয়েছি। আজকে কার পছন্দের চাদরটা বিছাবো? আজকে আমার পছন্দের চাদরটা বিছাবো। আগে দেখি কেমন লাগে, ঠিক আছে? তো সাথেই থাকুন, দেখতে থাকুন। এইটা বেগুনি কালারটা, সাথে থাকুন, দেখতে থাকুন। আর এইদিকে দেখেন মিনটা ঘুমাচ্ছে। এই দেখুন দেখুন কীভাবে তাকে, আয় হারি, ওর শুধু মনে হয় ডাকলেই খাবার। আর এইদিকে আমার সুখ দুঃখের পাখিগুলাকে নামাইছিলাম, ভাবছি বিক্রি করে ফেলবো, কিন্তু অবশেষে বিক্রি করা হলো না। কেননা কেন জানি ওদের প্রতি একটা মায়া জন্মায় গেছে। ভাবলাম যে ওদেরকে যে বিক্রি করব, আমি রান্নাঘরে একটা অভ্যস্ত হয়ে গেছে ওদের কিচিরমিচির। ওদের যখন আমি খাবার দিই তখন যে ওরা কী করে আপনাদের না বলে বোঝাতে পারবো না। তো আজকাল আপনাদের সাথে নিয়ে ওদেরকে খাবার দেবো, পানি দেবো, দেখেন ওরা কেমনটা করে, কতটা আমাকে চিনে। তো ভাবলাম যে কি হয়েছে, ওদের আর কতটুকু আর খাবার লাগে, নাই দেখ ডিম, নাই দেখ বাচ্চা, দরকার নেই, থাক। ওরাও তো আমাদের ঘরের সদস্যের মতো হয়ে গেছে, তাই ওদেরকেও আর বিক্রি করার সিদ্ধান্ত ক্যান্সেল। ওদের বিক্রি করব না। কারণ মিনিকে, এই যে আপনারা তো যারা আমার আগের চ্যানেলের ভিডিওগুলো দেখছেন, মিনিকে খুব ছোট থেকেই তো পালছি। মিনি তো ছেলে, তো বাচ্চা দেবে না, আর বিড়াল তো ডিম দেয়ই না, সেটা নিয়ে তো কোনো নেই। শুনে আমার মেয়ে হাসতেছে। তো ওকে যখন পালতে পারছি, তো ওদেরকে নাই দেখ বাচ্চা, নাই দেখ ডিম। দেখেন আমার ছেলেটা কিভাবে গেঞ্জিগুলারে বড় করে, আমি কিন্তু দেখতেছি। তো আপনাদের সাথে নিয়ে এখন আমি পাখিদের খাবার দেবো। ছাড়ো, চেয়ার ছাড়ো। আমার হাজব্যান্ড এত উঁচায় রাখছে যে আমার যে ওদের খাবার দিতে কী একটা কষ্ট, নিচের মধ্যে থাকলে একটু দেখে খাবার দেওয়া যায়, ই করা যায়। তো এই দেখেন আমি 2টা চেয়ার একখানে করা, তো সেইগুলোকে নিয়ে এই দেখেন আমার পাখিগুলো, সুখ দুঃখের পাখিগুলো। এই দেখছেন কী করতেছে? তোমরা কি আগের মতো ঝগড়া করো? ওরা কিন্তু খুব, ওদের মধ্যে ভালোবাসা আছে। ওরা কি ঝগড়া করে আবার কি সুন্দর মিলা যায়। মানে ওদের দৃশ্যগুলো যদি আপনাদের একটু দেখাতে পারেন, আমার আগের ভিডিওতে আছে, তো সেটা মনে করেন 1000 ভিউ হয়েছে ওদের। এগুলা
তো ওরা যে কতটা মিল, কি সুন্দর দুইজন একসাথে, দুইজন ঝগড়া লাগলে এই কোনায় যে থাকে, আবার দুজনে একটু সময়ে আলাদা থাকতে পারে না, কি সুন্দর আইসা ঝগড়া। দেখছেন ওরা কি দুষ্ট, পিছনটা কিভাবে খালি বারবার দেখাইতেছে। এটা ওদের একটা বদ অভ্যাস, সামনে আসলে এমনটা করে। এই 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 দুষ্টরা, আমি নিজেই কনফিউজিং, কোনটা মেয়ে কোনটা ছেলে আমি নিজেই জানি না, কারণ আমি তো ফার্স্ট টাইম ওদেরকে পালতাছিলাম, এর আগে আমার এটার প্রতি কোনো অভিজ্ঞতাই নেই। তো আসেন ওদেরকে খাবার দেই। খাবারের এটা ভেঙে গেছে, তো আমি এটার মধ্যে আরো সেটা আনতে পারবা, খাবারের এটা তুমি পারবা না, একটা ইয়ের মধ্যে রাখছি দেখো। আর এই তো পানি, পাত্রটা এটা না, তো এগুলা তো চা পাতা, তুমি এগুলো আনছো কেন? এই তো পানি দিলাম, দেখেন কিভাবে পানি খাচ্ছে। পানি খাও, তুমি পাইবা না, আমি ওচায় রাখছি, তুমি এখানে দেখো না। এই যে এটার মধ্যে রাখছি, এই তো ওদের খাবার, এই যে ওদের খাবারগুলো। খাও, পানি খাও, আমি খাবার দিচ্ছি। আরুষি এটা ধরো, আমি এক হাতে মোবাইল ধরছি, এক হাতেই তো পারা যায় কেন? ভালো করে। আর দেখছেন ওর নজর শুধু পাখিদের দিকে, এতটা বেয়াদব, ওর নজর শুধু পাখিদের দিকেই। ওর জন্য ডিম পারে না। আমি ইউটিউবে দেখছি সার্চ দিয়ে, যে ঘরে নাকি বিড়াল থাকে সেই ঘরে নাকি এই পাখি ডিম পারে না। আমি জানি না কতটা সত্য, আপনারা জানাবেন। দেখেন চোখের পলক পড়ে না, ওদের টার্গেটে শুধু ওদেরকে দেখা। এখানে এর জন্য ওদেরকে ধরার জন্য বাসা বানায় নিছে এখানে বেয়াদবটায়। হয়েছে, আরেকটু দিলে ভালো হইতো, কারণ আমার মনে থাকে না, অনেকগুলা খাবার দিলে অনেক দিন যাবৎ খেতে পারে ওরা, কারণ এত উঁচায় তো বারবার ই করা সম্ভব হয় না। দেখেন কিভাবে খাচ্ছে, ইস কি সুস্বাদু না? তো কেমন লাগতেছে ওদের খাবার দেখে? ওরা কিন্তু এইভাবে মিলে জিলে খায়, দুজন একসাথে, খুব বন্ডিং ভালো ওদের। দেখেন আবার ঝগড়াও করে, কার আগে কে খাবে, এমন ইটার মধ্যে উঠে তারপরেই তো ওরা ফালায়া দেয় খাবারগুলো উল্টায়। আর ওর কাজ শুধু দেখা কি করে। একটা বিড়াল আর টুনটুনি পাখির ছানার গল্প শুনছি আমরা সবাই, তো আমার ঘরেও তাই হইছে। ও শুধু সারাক্ষণ ভাবে, এখানে শুয়ে শুয়ে বসে বসে স্বপ্ন দেখে কখন পাখিগুলো বের হইত, যদি একবার বের হইতো তাহলে আমি ওদেরকে খেতাম মজা করে। আমি একটু লবণ মশলা টসলা দিয়া যাবে না, হ্যাঁ তুমি খাইও, বুঝছো মনু? ওদের খাওয়ার জন্য তোমার এত আকর্ষণ কে বেয়াদব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। তো এই তো চাদরটা বিছালাম, দেখেন তো কেমন হয়েছে। দেখেন নতুন চাদর বিছানে পোলামে কি করে, দেখছেন ওরা নতুন কিছু পাইলে এমন করে। তো কেমন হয়েছে চাদরটা বিছাইছি, কম দামি চাদরটা ভাবতেও পারি না এতটা সুন্দর হবে। তো চাদরটা মাশাআল্লাহ বিছনায় অনেক সুন্দর মানাইছে। তো জানাবেন কেমন হলো। মাত্র 360 টাকার চাদর। মাঝখানে গোল চক্করটা মাঝখানে পড়ছে,
খুব সুন্দর লাগতেছে, আমার কাছে তো খুব ভালো লাগতেছে। আরুষি, কম্বলটা ওইখানে সাইডে দাও, চাদরটা। ছেলে মেয়ে তো কাজই আমি। না না, আজকে না, কালকে, এখন অনেক রাত, ভাত খাইবা, কালকে রান্না করে দেবো। হ্যাঁ, রেখে দাও, রাখো কালকে। দেখেন মেয়ে কত রকম পোস্ট দিতেছে, নতুন চাদর পায়া, তাও এত কম দামি চাদরে মেয়ে এত খুশি। মাঝখানটায় বসো, মাঝখানের গোলটায় বসো, দেখি একটু। এই তো খুব সুন্দর লাগতেছে। তো কেমন হলো জানাবেন, অবশ্যই জানাবেন কিন্তু আপনারা। তোমার বিছানায় চাদরটা কেমন লাগতেছে? মাত্র 360 টাকা দাম। সাথেই থাকুন, দেখতে থাকুন। তো এখন আমরা রান্না করতে যাবো, রান্না করব। তো এই তো ভর্তা বানাতে চলে এলাম। তো এইটা দেখেন কি সুন্দর দেখাচ্ছে, লাল টকটকা। তো আমি কিন্তু এখানে শুকনা মরিচ ভেজে পেঁয়াজের সাথে একদম ডোলে মেখে নিয়েছি। আর এইটা কিন্তু যারা নতুন সংসার করেন, যারা সংসারের কাজ তেমন একটা করেন না, তারা কিন্তু এইটা ডলার ভুলেও কল্পনা তো ভাববেন না যেটা এইভাবে ডলবেন, তাহলে কিন্তু মনে করেন 2 দিন যাবৎ হাত নিয়ে কান্না করতে হবে। তো এখন সরষের তেল দিচ্ছি, লবণ দিয়ে কিন্তু মাখছি। তো এই যে এইভাবে, এটাও কিন্তু একটা ভর্তা। তো এটাও কিন্তু একটা ভর্তা হলো। এটা দিয়েও যদি আপনি ভাত খান, এত টেস্ট লাগে যে বলার বাইরে। বা মোমো যাই দিয়ে খান না কেন, খুবই সুস্বাদু। আর এখানে আমি ধইনা পাতা কুচি করে রেখেছি, তো এটা এখন এটার সাথে মিশিয়ে দেব। আমি চাইলে এখান থেকে একটু রাখতে পারি, না থাক, এক পদি ভর্তা বানাই, রাখো একটু। আমি এখান থেকে কিছুটা রাখলাম, এটা দিয়েও ভাত খেতে খুবই টেস্ট লাগে। এখন আমি এখানে ধইনা পাতাগুলো মিশিয়ে নিব। তারপর ভালো করে ঢলে মাখবো। মাখতে যখন এটা একটা ধইনা পাতাটা নরম হয়ে যাবে, এটা থেকে হালকা একটা পানি বের হবে। তো এখানে আমি আরেকটু তেল দিচ্ছি। শর্ট ভিডিও করছো। তো এই যে আমার ভর্তা 2 পদ হয়ে গেল। একটা দিয়ে আমি 2 রকমের ভর্তা বানিয়ে ফেললাম। তো কেমন হলো অবশ্যই জানাবেন। আমার ভর্তাগুলো দেখে নিশ্চয়ই আপনাদের জিভলায় পানি এসে পড়ছে, মনে হইতেছে যে এখন যদি খেতে পারতাম। আপনারা চাইলে যে কোনো সময় এই ভর্তা দুটো খেতে পারেন, কেননা এই ভর্তা দুটো বানাতে একদম কম সময় লাগে। এতটা কম সময় যে বলার বাইরে। সামান্য একটু পেঁয়াজ কাটলেই হয়, আর ধনেপাতা কেটে বানালেই হয়। একদম সহজে যে কোনো সময়, যদি আপনাদের অর্ধেক রাতেও খেতে মন চায়, আপনারা চাইলে বানিয়ে খেতে পারেন। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, জানাবেন।